শুনছো, আকাশ তো বলছে এখান থেকে চলে যাবে, আর কোনোদিনও নাকি ফিরবে না। ও চলে গেলে আমাদের নাতনিও তো ওর সঙ্গে চলে যাবে। ওদের ছেড়ে আমরা কি করে থাকবো বলো তো? তুমি একটু ওকে বুঝিয়ে বলো না, তোমার কথাও ঠিক শুনবে। তোমাকে তো বলেছিলাম দেবী যে এটা ঠিক হচ্ছে না, আর তুমি তো বললে তুমি দায়িত্ব নিচ্ছ, ওকে বুঝিয়ে বলবে। এখন আবার আমাকে কেন বলছো বলো তো? আমার দ্বারা হবে না, সত্যি বলছি। তুমি চাও না আকাশকে, আমাদের আকাশ ইরার মেয়ে যত্নে ভালোবাসায় বড় হোক? তুমি চাও না আকাশ সুখী হোক? তুমি চাও না আকাশকে আমাদের কাছে ধরে রেখে দিতে? তাহলে তুমি এমন করছো কেন বলো? তুমি আকাশকে বলো, ও ঠিক তোমার কথা শুনবে। তোমার কথা শুনেই তো বিদেশ থেকে চলে এসেছিল। হ্যাঁ সে ঠিক আছে, কিন্তু এই বিয়ের কথা আকাশকে বলা আমার পক্ষে সম্ভব নয় দেবী। দেখো, তিস্তার চেয়ে ভালো মেয়ে আমরা আর পাবো না আকাশের জন্যে। আর ওর মেয়েকে তিস্তা যত ভালো করে দেখতে পারবে আর কেউ পারবে না, সেটা তুমিও তো জানো। তুমি কথা বলো আকাশের সঙ্গে, তোমার কথাও ঠিক শুনবে। তুমি কথা দাও তুমি ওর সঙ্গে কথা বলবে। দেবী, আর কিছু না হোক, শুধু ওই বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে তুমি রাজি হয়ে যাও। মা, ওই তো আকাশ। মা তুমি আমায় ডেকেছিলে? হ্যাঁ, তোর বাবা তোকে কিছু বলবেন। তুই আমাকে কথা দে, তুই না বলবি না। কি এমন কথা মা? এটাই আমাদের শেষ ইচ্ছে, তুই আগে বল তুই না বলবি না। ঠিক আছে বলো। আমার মেয়ে আমার সাথে এরকম কেন হচ্ছে আমার সাথে? কেউ কি নেই যে আমাকে আমার অতীতের কথাটা বলতে পারবে? আমার কেউ নেই কি? কার কাছ থেকে আমি জানবো আমার অতীতের কথা? আমি বলবো তোমাকে সব। ইম্পসিবল, এটা হতেই পারে না। তোমরা ভাবলে কি করে এরকম একটা কথা? মা এটা সম্ভব না। আকাশ, কেন সম্ভব না? আচ্ছা তিস্তা যদি রাজি হতে পারে তাহলে তুই রাজি হবি না কেন? কি তিস্তা এই বিয়েতে রাজি? হ্যাঁ রাজি হয়েছে। মা তুমি কি বলছো? তুই মাথা ঠান্ডা করে পরিস্থিতিটা বোঝ বাবা, এটা তোকে মেনে নিতেই হবে। দেখো মা, আমার দিব্যিরেন্দ্র। মা আপনি বলবেন? হ্যাঁ, আমি যতটুকু জানি তোমাকে আজ সবটাই বলবো। সম্রাট মুর্শিদাবাদ জেনারেল হসপিটালে তোমাকে আর তোমার সন্তানকে উদ্ধার করে। ওর কাছে শুনেছি তুমি নাকি সেখানে মৃত্যুর সঙ্গে লড়াই করছিলে। তুমি একা নাকি 7.5 মাসের প্রেগনেন্ট অবস্থায় এসেছিলে ওই হসপিটালে। সম্রাটই তোমার প্রাণ বাঁচায়। আর 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 আমার আমার পরিবার, মানে আমার পরিবারের কেউ না,
ওখানে তোমার পরিবারের কারোর সাথে সম্রাটের কোনো পরিচয় হয়নি, আর তারাও তোমার কোনো খোঁজ নেয়নি। তারপর সম্রাট না না, এটা হতে পারে না। এসব তুমি কি শুরু করলে মা? তুমি তো জানো আমি এসব টিপি মানি না। তুই এত রাগ করছিস কেন বাবা? এরকম গুঁড়ো ধরে বসে থাকলে চলবে? মা তুমি এসব কথা কি করে বললে? তুই তো বলছিস তুই ফিলাডেলফিয়া চলে যাবি। আচ্ছা ঠিক আছে, সেটা না হয় যদি আমরা মেনেও নিই, তাহলে তোর মেয়েটার কথা একবার ভেবেছিস? ওইটুকু একটা বাচ্চা মেয়ে বিদেশ বিভুঁইয়ে গিয়ে কি করে থাকবে? কে ওকে দেখবে? সেটা আমি বুঝবো। ওকে কে দেখবে না দেখবে সেটা আমি ঠিক করবো। তারপরে তুমি ওর কথা ভেবে এই কাজটা করতে পারো না। মা মা আমি তোমায় হাত জোর করে বলছি, তোমাকে আমার এত বড় উপকার করতে হবে না। যে কথাটা আমি স্বপ্নও ভাবতে পারিনি, তুমি সেই কাজটা আমাকে করতে বলছো। আর ড্যাড তুমিও। আকাশ, আমিও প্রথমে রাজি ছিলাম না, কিন্তু তোর মা বলছে যে তিস্তা নাকি ওর কথায় রাজি হয়েছে। দেখ, তিস্তা একটা অল্প বয়সী মেয়ে, সে যদি তোর সন্তানের কথা ভেবে এত বড় ত্যাগ করতে পারে, তাহলে তিস্তা কি চায় না চায় সেটা আমি জানি না ড্যাড, বাট এটা ইম্পসিবল। তিস্তা এত নিচে নামতে পারে? তিস্তা এতদিন বছর দি ওর কাছে সব, আর আজকে ও দির জায়গা নিতে চাইছে। আকাশ, ও কোনোদিনই রাত জায়গা নিতে পারবে না, সেটা তিস্তাকে বলে দিও। এভাবে কেন বলছিস আকাশ? এমনও তো হতে পারে যে ও ওর দির প্রতি কৃতজ্ঞতা থেকেই বিয়েতে রাজি হয়েছে। ও রাজি হওয়ায় না হয় আমার কিচ্ছু এসে যায় না, আমি রাজি নই ব্যাস, আর কোনোদিন হবও না। আকাশ, আকাশ, আমি মা হয়ে তোর কাছে হাত জোর করছি, তুই তুই এমন করলে বাচ্চাটার বড্ড ক্ষতি হয়ে যাবে বাবা। ও ওইটুকু একটা দুধের শিশু, আমাদের ইরার একমাত্র স্মৃতি। ওর সঙ্গে এমন করিস না বাবা, ওকে এত অবহেলা করিস না। ড্যাড তুমি কিছু বলবে না? মা কি করছে এটা? আমি কি বলবো বলতো, আমি তো নিজেই বুঝতে পারছি না কি করা উচিত। আমি জানি না। মা তুমি এসব করো না, আমি বলছি তোমাকে, শোনো। আমি তোকে বলছি, তুই আমার কথাটা বোঝ। আজকে বুঝতে পারছিস না, কিন্তু একদিন না একদিন তুই ঠিক বুঝতে পারবি। মায়ের চোখ কখনো ভুল করে না। তিস্তা ঠিক পারবে, তিস্তা তোর মেয়েকে ঠিক মানুষ করতে পারবে, দেখবি। ভালোবাসা দিয়ে, স্নেহ দিয়ে ঠিক পারবে। ও একেবারে ইরার মতো মায়া মমতা ওর মধ্যে আছে। মা তুমি কি বলছো? আমি ঠিক বলছি বাবা। এই আমার শেষ ইচ্ছেটুকু রাখ বাবা, তুই আমাকে বেরিয়ে দিস না, বেরিয়ে দিস না। তিস্তা এটা করতে পারে না, এটা কিছুতেই করতে পারে না। ওকে এর উত্তর দিতেই হবে, কেন এই জঘন্য কাজটা করলো। তাড়াতাড়ি খেয়ে নিয়ে আমরা বেরু যাব তো। এই তো, কি খাওয়া দাওয়া হলো? তো হচ্ছে। তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছেন তো? এবার বেরোতে হবে কিন্তু। হ্যাঁ দাদা, কি? বাইরে গাড়িতে খাবার, পুচকুর জামা কাপড়, খেলনা সব রেখে দিয়েছি, ঠিক আছে? ভেরি নাইস। হ্যাঁ, তোরা কিন্তু সাবধানে যাস। হ্যাঁ, আর তুমিও দাদার কাছে কাছে থেকো, কিন্তু সাথে সাথে থাকবে। অজানা শহর তো। এক্স্যাক্টলি। আচ্ছা, আমরা কোথায় যাচ্ছি? ও আচ্ছা, আপনাকে তো বলাই হয়নি, আমরা কলকাতা যাচ্ছি। ওখানে ওর একটা বিশেষ ভ্যাকসিন আছে, সেটা ওকে দিয়ে নেব। আর তাছাড়া ওই কলকাতায় একটা বড় মেডিকেল ক্যাম্প হচ্ছে, সেখানে বিভিন্ন স্পেশালিস্ট ডক্টররা আসবেন। তো আমি ভাবলাম যে ওকে চেক আপও করিয়ে নেবো এই বাহানায়। কলকাতা এখান থেকে অনেকটা দূর, তাই না? হ্যাঁ, দূর তো আছে। আসানসোল থেকে কলকাতা তো বেশ খানিকটা দূর, না? এক্স্যাক্টলি, তাই তাড়াতাড়ি বেরোলে তাড়াতাড়ি ফিরে আসতে পারবো। আপনি তাড়াতাড়ি বেরোন, এবার আমাদের বেরোতে হবে। দাঁড়া। আবার কি হলো? আরে এতটা পথ যাবি, জলের বোতল দি। দাঁড়া। ও তাড়াতাড়ি কর প্লিজ। দেখি মা, চলো।
আমাদের এবার বেরোতে হবে তো, চলো মা এসো। চলো 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 পাল্টাই।